এটা করেই এই ইউনূস গভর্নমেন্ট আসছে। সুতরাং এখন যেটা ঘটতেছে এটা স্বাভাবিক ঘটনা, এটা হবে, এটা আমিও রিয়েলিটিটা আমিও মাইনা নিছি যে এটা হবে। কিন্তু কথা হচ্ছে যে কয় বছর হবে? ১ বছর, ২ বছর, ৫ বছর, ১০ বছর, এরপরে তো আবার ঘুরে দাঁড়াবে। সেদিন আপনাদের কি হবে? উল্লেখ করা হচ্ছে খুবই সুন্দর সেকুলার মাইন্ডেড, যেটা আওয়ামী লীগের আদর্শ, মানে এক দফা, যেটা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির বিপরীতে আমরা সব দল মত পথ নির্বিশেষে একসাথে পথ চলবো এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এই জন্য অব্যাহত আলোচনা, মত বিনিময়, পারস্পরিক বোঝাপড়া ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছবে। অসাধারণ কিন্তু একটা পয়েন্ট। কিন্তু এখানে কিন্তু আমি এই জন্য ফুল স্টপ দিব যে বাংলাদেশের জনগণ তাদের এই বর্তমান সময়ের যে অত্যাচার, এবং রাশেদ হায়দার ভাই কিন্তু এর পূর্ব বলেছে যে জামাত ইসলামরা সুপরিকল্পিত ভাবে বিএনপি কে বাস দিচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মব কালচার করে বিএনপি কে উস্কে দিচ্ছে এবং বিএনপির নাম আসছে সংবাদ শিরোনামে, বিএনপি পচে যাচ্ছে, জামাত ইসলাম সুকৌশলে বিএনপি কে পচিয়ে দিচ্ছে। তাহলে এই এক নাম্বার যে পয়েন্ট ৩১ দফার, সেটা আজকের দিনে যদি আমরা বলি যে আজকের দিনে একজন হিন্দু লোককে ধর্মীয় কটূক্তির নাম করে তাকে অত্যাচার করা হয়েছে, তাকে টর্চার করা হয়েছে, তার শেষ পরিণতি কি হয়েছে সেটা আমরা জানি না, তবে তাকে যে মব করা হয়েছে সেই দৃশ্য আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবং আজকে নির্বাচন কমিশনের সাবেক নির্বাচন কমিশন নুরুল হুদা সম্ভবত না, তো এই আরো ঘটনা আছে, যেমন একজন পটুয়াখালীতে একজনকে হাত পা বেঁধে আওয়ামী লীগ কর্মী নেতা কর্মী তাকে পানিতে চুবিয়ে মানে আধমরা করে পানিতে ফেলে দেওয়া হয়, তারপর জনগণ যে তাকে উদ্ধার করে। একজন শিক্ষককে ছাত্ররা ঘাড়ের মধ্যে ধরে রেখেছে যে সে নাকি মোবাইল চুরি করেছে, যেটা অদ্ভুত অদ্ভুত বাংলাদেশের উপহার আমরা পাচ্ছি। এই উপহার থেকে বাংলাদেশকে বিএনপি কিভাবে বের করে নিয়ে আসবে এই কালচার থেকে, এইটা সম্পর্কে আমি জানতে চাই। প্রথমত রাশেদ হায়দার ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই এক নাম্বার পয়েন্টেই যদি আমরা গবেষণা করি তাহলে আমরা কি পাবো বর্তমান বাংলাদেশ এখনই তারা কি করছে? তারা কি প্রতিহিংসা থেকে নিজেরা বের হয়ে আসতে পেরেছে? তারা নির্বাচনের পরে সরকার ক্ষমতায় আসবে, তারপরে আমাদেরকে এই ধরনের বার্তা বাস্তবায়ন করবে বলে কমিটমেন্ট করছে, কিন্তু এখন কেন তারা পারছে না? এখন তো আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগকে তারা নিজেরাই খুঁজে খুঁজে ইঁদুরের গর্ত থেকে বের করে নিয়ে আসছে, মব করছে, প্রতিহিংসা করছে, জ্বালাও পোড়াও করছে। বোবা প্রাণী, মানে গরুরও কিছুদিন আগে দেখলাম একটা গরুকে জীবন্ত হাত পা কেটে বেঁধে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে, গরুর উপরে চিৎ দেখানো হয়েছে। এরকম কিন্তু আমরা ফার্মে বিভিন্ন গরুর ফার্ম, মুরগির ফার্মে আগুন দিতে আমরা দেখেছি, এবং মানুষের প্রতি প্রতিহিংসার যে কতটুকু লালায়িত, মানে শেষ পর্যায়ে চরম পর্যায়ে কতটুকু যাওয়া যায় সবকিছুই কিন্তু আমরা দেখেছি। তো এই বর্তমানে কেন তারা বাস্তবায়ন করতে পারছে না বা জনগণকে আশ্বস্ত করতে পারছে না যে আমরা এরকম না? আসলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে বিএনপি কে আসলে কোন সরকার গঠন করতে পারছে কিনা, বা এই দেশে কোন সুষ্ঠু নির্বাচন হবে কিনা। কারণটা কি আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, একটা ছবি দেখাচ্ছি ভিডিওর। এই যে ছবিটা ভদ্রলোক এনসিপি, আমি ওর নামটা জানি না। আচ্ছা, সে বলেছে 400 আসনে 300 আসনে তারা পাবে। 400 আসন কবে হলো? এটাও একটা প্রশ্ন। ওটা না, আজকের টক শোতে সে যে কথাগুলো বলছে, কথাগুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে যদি এনএসআই ডিজিএফআই এনসিপি বানানোতে সহযোগিতা করতো তাহলে ভালোই। তো ওই জায়গায় তখন যে প্রশ্নকর্তা উনি বললেন যে এরকম এনএসআই ডিজিএফআই এর আগে অনেক সংগঠন বানাইছে, অনেক রাজনৈতিক দল আছে, কেউ কি টিকছে? বলে হ্যাঁ টিকছে না, বিএনপি তো টিকছে। তার মানে বিএনপি এনএসআই ডিজিএফআই বানাইছে। এরপরে বলে যে বিএনপি 40 থেকে 50টা আসন পাইতে পারে। তখন ওখানে আরেকজন টকশোতে যে ছিল, তো বলছে বাকিগুলো কি আপনারা পাবেন বলে মনে করেন? আমি তো বলি না, বলছে আপনি যখন বলছেন যে বিএনপি 30 থেকে 40টা বা 50টা আসন পাবে, তাহলে বাকিগুলো আপনারা এনসিপি আলারা পাবেন। এনসিপি ঘুমেও স্বপ্নে দেখে যে তারা 400 আসনে 300 আসন তারা পাবে। আসন সংখ্যা আছে আমার 330, তার মধ্যে 30টা হচ্ছে যে মহিলাদের জন্য সংরক্ষিত, সেখানে ওনারা বলতেছেন যে 300 আসনই ওনারা পাবেন, আসন 400। এটা তো স্বপ্নে দেখা ছাড়া আর তো কোনো ইয়ে নেই। আর দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করেছেন যে আজকে সাবেক নির্বাচন কমিশনার নাজমুল হুদা সাহেব, ওনাকে জুতার মালা গলায় দেওয়া হয়েছে এবং ওনাকে জুতা দিয়ে মুখের মধ্যে আঘাত করা হয়েছে মব সৃষ্টি করে। এবং অন্য আরেক জায়গায় একটা হিন্দু, এটা নাপিত চুলটুল কাটে, ওনাকে আর ওনার ছেলেকে ধর্ম অবমাননার দায়ে ব্যাপক মারধর করে পরে পুলিশে নিয়ে গেছে, পুলিশ এখন কাস্টাডিতে আছে।
এই যে আমাদের সেনাপ্রধান সহ সেনাবাহিনীর লোকজন এই গত 3 দিন আগেও বলেছিলেন, আপনার খেয়াল আছে, যে আমরা আর কোনো মব ভায়োলেন্স টলারেট করব না। এই কথা বলার পরও আজকে দিনের এই দুইটা ঘটনা, আমাদের সেনাপ্রধান কোথায়? আরেকটা যে বগুড়ায় একজন নেতাকর্মীর উপরে আদালতে তাকে মব করা হয়, সেটা তো আজকের ঘটনা না। ধরুন আদালতে মব করছে, ওইটা তো আদালতের ব্যাপার, ঠিক আছে, সেখানে সেনাবাহিনী গেল না। বাকি দুটো তো বাইরে হয়েছে, এর দুইটাতে সেনাবাহিনী কোথায়? আর এই যে নুরুদাকে যে আজকে জুতার মালা গলায় দেওয়ানো হইলো, কেন জানেন? উনি হচ্ছে আসলে বীর মুক্তিযোদ্ধা, 9 নম্বর সেক্টরে উনি, এটাই মূল কারণ, তিনি যে মুক্তিযোদ্ধা, এটাই মূল সমস্যা। এই কারণেই ওনাকে, তা না হলে আপনি একটা কথা বলেন তো, 15ই আগস্ট 16ই ফেব্রুয়ারি নির্বাচন, 96 সালের 16ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে সেই নির্বাচন কমিশনকে বা খালেদা জিয়াকে কি কেউ জুতার মালা গলায় দেওয়া হয়েছিল? কেউ কি ওনাদেরকে জুতা মারছিল? কেউ কি ওনাদের ডিম মারছিল? বলতে পারবেন না। যদি ফিউচারে তাদের সাথে একই ঘটনা করা হয়, তারা মুখ লুকাবে কোথায়? ফিউচারে কি করবে সেটা ফিউচার বলবে, কিন্তু এখন বিএনপি আমাদের কাছে একটা প্রশ্ন আছে, এই যে বর্তমান নির্বাচন কমিশনার যে আছে, তাকে কি জুতার মালা পরানো হবে আগামীকাল? কারণ উনিও তো ইয়ে করছেন না, এই যে ইশরাক সাহেব, না ইশরাক সাহেবকে বৈধ ঘোষণা করলেন, কিন্তু নির্বাচন কমিশনার ওনার শপথ পড়াইলেন না। তাইলে এই যে ইশরাক সাহেবকে বৈধ করলো আদালত, তাহলে এই নির্বাচন কমিশন সিরিয়ালে আছে নিশ্চিত। তাহলে এখন এবং অদূর ভবিষ্যতে যারা নির্বাচন কমিশন হিসেবে এই দেশে আসবেন, তারা তো চিন্তা করা উচিত যে আপনারা আসার পরপরই অন্য পক্ষ আসলে আপনাদেরকে জুতার মালা গলায় দেওয়া হবে। শুধু কি জুতার মালা, এখন অদূর ভবিষ্যতে এতে এমনও দেখা যাবে যে ওনাদেরকে না, শুধু ওনাদের পুরো পরিবারকে জুতার মালা গলায় দেওয়ানো হবে। এটাই তো হচ্ছে এখন বাংলাদেশে। এখন সেনাপ্রধান কোথায় বা সেনাবাহিনী কোথায়? আপনি এখন $1 মিলিয়ন কোশ্চেন হইতে পারে, সেনাপ্রধান সেনাবাহিনী কোথায়? তারা আসলে বারবার যে ওয়ার্নিংটা দেয় যে মব করা বন্ধ করতে হবে বা মবের বিরুদ্ধে আমরা, তারা আসলে আওয়ামী লীগকে থ্রেট দিচ্ছে, এর বাইরে মুক্তিযোদ্ধাদেরকে থ্রেট দিচ্ছে, এর বাইরে আমি অন্য কিছু দেখি না। দেখেন, এটা মুক্তিযোদ্ধাদেরকে থ্রেট দিচ্ছে। এখানে মূলত তো 5ই আগস্টটা ঘটনাই হয়েছিল যে যাতে বাংলাদেশকে সরাসরি মুক্তিযোদ্ধা বিরোধী শক্তির হাতে দিয়ে দেওয়া যায়, ডিপ স্টেট যাতে আমাদের দেশটাকে দখল করতে পারে, ডিপ স্টেট যাতে আমাদের দেশটার মাধ্যমে অন্য অঞ্চলগুলোরে তারা নজর রাখতে পারে। ওয়াদা তো সেটা করেই এই ইউনূস গভর্নমেন্ট আসছে। সুতরাং এখন যেটা ঘটতেছে এটা স্বাভাবিক ঘটনা, এটা হবে, এটা আমিও রিয়েলিটিটা আমিও মাইনে নিছি যে এটা হবে। কিন্তু কথা হচ্ছে যে কয় বছর হবে? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, এরপরে তো আবার ঘুরে দাঁড়াবে। সেদিন আপনাদের কি হবে?